তো অনেক সময় দেখা যায় যে আপনি আপনার ফোন থেকে বা আপনার কোনো স্টোরেজ ডিভাইস থেকে বা আপনার পিসি থেকে অনেক সময় বা ল্যাপটপ থেকে দেখা গেছে যে আপনি কোনো ইম্পর্টেন্ট ফাইল ডিলিট করে ফেলছেন। ফর এক্সাম্পল হতে পারে সেটা হচ্ছে আপনার ভিডিও ফাইল, অডিও ফাইল বা আপনার হচ্ছে হলো কোনো ডকুমেন্টস। এক কথায় যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনি যে কোনো টাইপের ফাইল যদি আপনি আসলে ডিলিট করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কীভাবে আপনি আসলে রিকভারি করতে পারবেন এবং ফ্রিলি আপনি আসলে ওটা রিকভারি যে হবে কিনা সেটা আপনি যাচাই করে এবং নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত আপনি আসলে ফ্রি রিকভারি করতে পারবেন এবং আপনি দেখা গেছে যে পে করে আপনার যদি কোনো বড় ফাইল হয় বা লার্জ ফাইল হয় তাহলে সেক্ষেত্রে এটা আপনি আসলে মানে পেইড ভার্সন ইউজ করে ডাউনলোড করতে পারবেন, বাট ফ্রিতে আপনি আসলে দেখতে পারবেন অ্যাটলিস্ট ওই ফাইলটা আপনি পাচ্ছেন কিনা। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো অ্যাট ফার্স্ট ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন ওয়ান্ডারশেয়ারের রিকভারি ইট ভার্সন 13-এ। এখানের মধ্যে কিন্তু এখন আগের থেকে অনেক বেশি স্পিডে আপনি আসলে এবং অনেক বেশি ফাইল ফরম্যাট আপনি কিন্তু আসলে রিকভারি করতে পারবেন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ডিটেলস দেওয়া আছে, যেমন হচ্ছে হলো আপনি আসলে কীভাবে রিকভারি করবেন, কী কী ডাটা রিকভারি করতে পারবেন। ফর এক্সাম্পল আপনার হচ্ছে হলো লিনাক্স ডাটা রিকভারি, এসডি কার্ড থেকে রিকভারি বা আপনার হচ্ছে হলো যে কোনো স্টোরেজ ডিভাইস থেকে আপনি আসলে চাইলে রিকভারি করতে পারবেন। কোন টাইপের ফটো রিকভারি, ভিডিও রিকভারি, ফাইল রিকভারি। স্পেশালি এই ওয়ান্ডারশেয়ার রিকভারি ইটের এই নতুন ভার্সন মানে 13 ভার্সনের মধ্যে আপনি কিন্তু আসলে যে কোনো ডাটা রিকভারি করতে পারবেন হচ্ছে হলো 99.5% রেটে, মানে সাকসেস রেট কিন্তু 99.5%। এছাড়াও এটার মধ্যে একটা নতুন ফাংশন যোগ হয়েছে যেটা হচ্ছে এক্সটার্নাল ডিভাইস অ্যান্ড এসডি কার্ড রিকভারি। এর মধ্যে কিন্তু আপনি আসলে রিকভারি করতে পারবেন আপনার এসডি কার্ড এবং ডিজেআই, গোপ্রো বা আপনার হচ্ছে ক্যানন বা সনির যে কোনো ডাটা যদি আপনি আসলে ক্রাপ্টেড হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে বা ডিলিট করে ফেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অনায়াসে এটার মাধ্যমে আপনি রিকভারি করতে পারবেন। এবং নাস যে নেটওয়ার্ক অ্যাটাচড ডিভাইস সেটাও কিন্তু আপনি আসলে রিকভারি করতে পারবেন। সো ট্রাইড ফ্রিতে দিলাম। এই ক্ষেত্রে এখানে জাস্ট হচ্ছে সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। প্রথমে সফটওয়্যারের যে ডাউনলোডের লিঙ্কটা আছে সেটা হবে, আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নেবেন, যদি আপনার কাছে এগ্রি মনে হয় দেন আপনি আসলে এটাকে ডাউনলোড করবেন। সো এখানের মধ্যে বিভিন্ন অপশন আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে লোকাল আপনি ডিস্ক সেট করে নিতে পারবেন, দেন হচ্ছে হলো এসডি কার্ড থেকে সরাসরি আপনি আসলে রিকভারি স্ক্যান করে নিতে পারবেন। এছাড়া হচ্ছে হলো আপনার ইনহ্যান্স মানে করতে পারবেন, যদি আপনার রিকভারিতে আরও বেশি দরকার হয় ভিডিওস বা ফটোজ এই টাইপের যদি রিকভারি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি এই নতুন অপশনগুলো ইউজ করতে পারেন। এছাড়া ক্রাফটেড ফাইল রিকভার যদি আপনি করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে এখানে রিপেয়ার করতে পারবেন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন টোটাল ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে সেটা সিলেক্ট করে আপনি আসলে যে কোনো জায়গা থেকে কিন্তু হচ্ছে হলো ভিডিও নিয়ে আপনি আসলে রিকভারি করতে পারবেন যদি আপনি চান আর কি। এছাড়াও সিস্টেম আপনার হচ্ছে ক্র্যাশ করলে তাহলে সেই ক্ষেত্রে ওই সিস্টেমটাকেও রিকভারি যদি করতে চান তাহলে সেক্ষেত্রে এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন। এছাড়াও নাস বা নিলাক্স কিন্তু আপনার হচ্ছে রিকভারি করা সম্ভব। সো আমার কাছে আমার একটা পেন ড্রাইভ আছে, সেই পেন ড্রাইভে কিছু ডকুমেন্টস আছে, ফর এক্সাম্পল কিছু পিকচার্স, দেন হচ্ছে ভিডিওস, অডিওস এবং হচ্ছে একটা ডকুমেন্ট ফাইল। সো এটাকে আমরা আসলে ডিলিট করে দিলাম বা ফরম্যাট করে দিলেন, দেওয়ার পরে আপনি জাস্ট হচ্ছে এটা কানেক্ট করবেন। কানেক্ট করার পরে যেটা আপনি আসলে রিকভারি করতে চাচ্ছেন যে ডিভাইস বা যে স্টোরেজ ডিভাইস সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট হচ্ছিল ওটাকে দিয়ে স্ক্যান করবেন, বা আপনি হচ্ছে যেহেতু আমার এখানে এসডি কার্ড এটাই দেওয়া হচ্ছে সো আমি জাস্ট স্ক্যানে ক্লিক করলাম। করার পর এটা স্ক্যান হবে। এটা আপনার স্টোরেজ ডিভাইসের সাইজের উপর ডিপেন্ড করে কতক্ষণ লাগবে এই স্ক্যান হতে। সো এটা টোটালটাই ডিপেন্ড করে। সো আমরা কিন্তু একদম পুরো ফুললি স্ক্যান করে ফেলবো এটাকে, এবং পুরোটা দরকার হয়নি, আমরা অলরেডি কিন্তু আমার যে ডিলেটেড যে ফোল্ডারটা আছে সেটা কিন্তু এখানের মধ্যে শো করছে। আপনি চাইলে পুরোটা রান করতে পারেন। এটা টোটালটা ডিপেন্ড করে হচ্ছে আপনার স্টোরেজ ডিভাইসের ক্যাপাসিটি কতটুকু, এটার উপর টাইম ডিপেন্ড করে। সো আমরা আসলে এটা অলরেডি যেহেতু আমাদের কাঙ্ক্ষিত ফাইলগুলো দেখতে পারতেছি প্রিভিউ, সো সেই ক্ষেত্রে আমরা আসলে এই স্ক্যানটা স্টপ করে দিয়ে আমরা চাইলে এখান থেকে ডিরেক্ট ডাউনলোড করে ফেলতে পারবো। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে প্রিভিউ কিন্তু আপনার হচ্ছে স্ক্যানিংয়ের টাইমেও প্রিভিউ আপনি দেখতে পারবেন। সো আমরা এটাকে স্টপ করে দিচ্ছি স্ক্যানিং, জাস্ট হচ্ছে স্টপ করলাম। আমাদের অনেকগুলো ফাইল এখানের মধ্যে চলে আসছে। সো এখান থেকে আপনি আসলে আপনার কাঙ্ক্ষিত ফাইলটা খুঁজে নিতে পারবেন। এছাড়াও আপনি আসলে মজার ব্যাপার হচ্ছে এখানে কয়েকটি ব্যাপার আছে, যেমন হচ্ছে আপনি ফিল্টারিং করতে পারবেন। রিকভারির আগেই আপনি আসলে ফিল্টারিং করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফাইলটা আছে কিনা সেটা দেখার জন্য। সো এখানের মধ্যে ফিল্টারে ক্লিক করলেন, করার পরে এখানে জাস্ট ক্লিক করে ডিলেটেড ফাইল নাকি এক্সিস্ট ফাইল। আপনার এখানে আরও আছে, যেমন হচ্ছে ফাইল টাইপ, ধরুন হচ্ছে ফটোস চাচ্ছেন নাকি ভিডিও রিকভারি করতে চাচ্ছেন, মানে যেটা সিলেক্ট করবেন শুধু সেই ফাইল সেই ফরম্যাটটা এখানের মধ্যে শো করবে। ভিডিওস চাইলে ভিডিওস, আপনার আদার্স চাইলে আদার্স। এখানের মধ্যে ক্লিক করলে এখানে সাইডে দেখাবে কোন টাইপের ফরম্যাটগুলো পাওয়া গেছে, অডিও বা কোন টাইপের ফরম্যাট পাওয়া গেছে, বা ডকুমেন্টস কোনটা পাওয়া গেছে। মানে ইজিলি সার্চ করে সব কিছু আপনি রিকভারি করতে হবে না, যখন যেটা আপনার প্রয়োজন, যদি প্রয়োজন হয়ে থাকে অনায়াসে সেই ফাইলটাই সেই ফরম্যাটটাই কিন্তু আপনি আসলে এটার মাধ্যমে রিকভারি করতে পারবেন। সো ইজ পারফেক্ট। এখানের মধ্যে সিলেক্ট করলেন, করার পরে আমরা আসলে প্রিভিউটা অলরেডি এখান থেকে দেখতে পারবো। সো জাস্ট ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে প্রিভিউ দেখাচ্ছে। এই ক্ষেত্রে ডকুমেন্টস
পারফরমেন্স প্রিভিউস অ্যান্ড আদার্স যে প্রিভিউ সেগুলো দেখতে পারবেন। সো আপনার কাছে যদি ওটা কাঙ্ক্ষিত ফাইল হয়ে থাকে দেন হচ্ছে আমরা এটাকে রিকভারিতে ক্লিক করবো এবং যেই ড্রাইভে বা যেই ফোল্ডারে আমরা এই রিকভারি হওয়ার পরে যেটা রাখতে চাচ্ছি সেটা সিলেক্ট করব নিউ দিয়ে, দেন হচ্ছে রিকভারিতে ক্লিক করব, দেন হচ্ছে ওকে করবো, সাথে সাথে কিন্তু হচ্ছিল রিকভারি হয়ে যাবে। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন জাস্ট এই নিউ ফোল্ডার। ওকে, সো দেখুন এখানের মধ্যে কিন্তু প্রত্যেকটা ফাইল কিন্তু রিকভারি হয়ে গেছে। সো আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এবং প্রত্যেকটা ফাইলই হচ্ছে ওয়ার্কেবল, এখানের মধ্যে কোনোটা ক্রপটেড হয়নি। যদি হয়তো তাহলে সেটাও রিকভারি করা যেত বা সেটাও রিপেয়ার করা যেত একই সফটওয়্যারের মাধ্যমে। সো নাইস টু সি, আমার কাছে ভালো লাগছে। মানে অনেক সময় দেখা যায় যে আমরা রিকভারি করার পরে দেখা গেছে যে ওই ফাইলটা বা ওই ফরম্যাটটা চলতেছে না। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই সফটওয়্যারটা কিন্তু আপনার অল ইন ওয়ান টাইপের সলিউশন দেবে। তারপরেও আপনি আসলে এই সফটওয়্যার ইউজ করবেন না করবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট এই সফটওয়্যারকে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম এবং এটা একটা পেড সফটওয়্যার। সো এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে দেখে। তো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে কীভাবে কী করতে পারবেন। এইভাবে করে অনায়াসে আপনি আপনার ফোন থেকে বলেন বা আপনার স্টোরেজ ডিভাইস থেকে বলেন, অনায়াসে আপনি যে কোনো ফাইলই কিন্তু রিকভারি করতে পারবেন। অ্যাক্সিডেন্টলি অনেক সময় অনেক ইম্পর্টেন্ট ফাইল ডিলিট হয়ে যায়, আমার কাছে মনে হয় যে এই সফটওয়্যারের মাধ্যমে আপনি অনায়াসে এগুলো রিকভারি করতে পারবেন। এরপরও এই সফটওয়্যার ইউজ করবেন না করবেন টোটালটাই আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এই সফটওয়্যারটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। সো আজকে পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই সফটওয়্যারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।